আসিফ মাহমুদ যে ওয়েস্ট ইন্ডে খেতে যায় নিয়মিত রাতে করে, তখন যার ভাল লাগে আর কি, তখন যায়। এই ওয়েস্ট ইন্ডের বিল সে বেতন থেকে দেয় নাকি চাঁদাবাজি থেকে দেয়? কারণ তার যে বেতন, এই বেতন দিয়ে তার ওই জুতা কেনাও সম্ভব না, ওয়েস্ট ইন্ডের বেতন দেওয়াও সম্ভব না। আসিফ মাহমুদ ওয়েস্ট ইন্ডে ওই ঘটনার দিনে ওখানে ছিলেন কি না, এই বিষয়ে একটা স্টেটমেন্ট আমরা যদি নিবিড়ভাবে দেখি, সে বলছিল যে আমি ওই দিন ছিলাম কি না ওইখানে স্পষ্ট করে বলতে পারছি না। তার মানে সে আশঙ্কা করছে এমন কোনো ছবি বা ভিডিও আছে যেখানে আরও স্পষ্টভাবে আসিফ মাহমুদকে ওই দিনে ওখানে দেখা যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে কারণে আসিফ মাহমুদের আত্মবিশ্বাস সে নিজেই হারিয়ে ফেলেছে, এটা হলো বিষয়। তো আত্মবিশ্বাস হারানো একটা পরিস্থিতি দেখলাম আজকে আমরা। আর একটা হলো জানে আলম অপুর স্ত্রীর ভিডিও দেখলাম, এবং সেই ভিডিও স্ক্রিপ্ট পার্ট যখন শেষ হয়ে গেল, তার শেষে সে এমন একটা বক্তব্য দিল যেটা পুরা ঘটনাটাকে একবারে লেজে গোবরে বানায় দিল। কি বলল? যে যখন এই চাঁদাবাজির ঘটনার দায় এনসিপির উপরে চাপলো, তখন এনসিপি এই এতগুলো চ্যানেল সবাইকে নিয়ে এখানে আমাকে কথা বলার জন্য আয়োজন করে দিল। আমার প্রশ্ন হলো, আপনি তো অপুর স্ত্রী, যখন অপু বিপদে পড়ল তখন আপনি গণমাধ্যমে আসলেন না, কিন্তু যখন আসিফ মাহমুদ বিপদে পড়ল তখন আপনি গণমাধ্যমে আসলেন। আপনার কাছে অপু বেশি আপন নাকি আসিফ মাহমুদ বেশি আপন? এই প্রশ্ন যদি কেউ করে, আপনি কি উত্তর দিবেন বলেন? আর এনসিপি এমন একটা আচরণ করছে যে না, বাংলাদেশে গুলশানে চাঁদাবাজির ঘটনা নামে কোনো ঘটনাই ঘটে নাই, এরকম কিছু হয়ই নাই। তারা টাইম মেশিনে আমাদেরকে রিভার্স ঘুরায় দিয়ে সব ঠিকঠাক করতে চায় যে না, এরকম কোনো কিছু আমরা করিই নাই। তো এই ঘটনার পরেই এনসিপির সাবেক নেতৃবৃন্দ তারা সহ অনেকেই স্টেটমেন্ট দিয়েছিল যে এইটাতে শুধুমাত্র ওই যাদেরকে দেখছি আমরা রিয়াদ অপু তারা জড়িত না, এর পিছনে অন্য কোনো একটা খুঁটি আছে, যেই খুঁটিকে কেন্দ্র করে এই চাঁদাবাজির ঘটনাগুলোর ব্যাকআপ হচ্ছে। এটা হলো বিষয়। জানে আলম অপুর স্টেটমেন্ট জোর করে নেওয়া হয়েছে কিনা, পিরাপিরি করে নেওয়া হয়েছে কিনা, অথবা মারধর করে নেওয়া হয়েছে কিনা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনায় যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো সত্য নাকি মিথ্যা। যেটা বললাম যে আসিফ মাহমুদ ওই সময় ওখানে ছিলেন কি না, এই কাকতলীয়ভাবে মিলে যাওয়াটাই আমাদের পরীক্ষা করতে হবে। এখন তাকে জোরাজুরি করে নেওয়া হয়েছে নাকি? এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। জানে আলম অপুর ক্ষেত্রে এনসিপির ছেলে পেলে একটা ঘটনা রটাচ্ছে এই ছবিটা হলো লিখছে, এভাবে ক্যাপশনে লিখছে, পিছনে হাত বাঁধা অবস্থায় ইশরাকের বাসা, এভাবে লেখা। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি, দেখেন ইশরাকের বাসায় এখানে কয়েকটা ছবি তারা প্রচার করছে, একটা হলো এই ছবি আর একটা হলো এই ছবি, তাই না? আচ্ছা, ঘটনা যদি কাছাকাছি সময়ে হয় তাহলে এই ছবিতে যে বোতলগুলো দেখা যাচ্ছে, দেখেন এই ছবিতে যে বোতলগুলো দেখা যাচ্ছে, সেই বোতল এবং সেই চেয়ার এবং সেই পরিবেশ, আর এইখানে যে বোতলটা দেখা যাচ্ছে সেই বোতল, সেই চেয়ার এবং পরিবেশটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই দুই রকমের ভিন্ন ছবি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতেছে এগুলো ইশরাকের বাসায়। তো ওটাই আর কি আমরা বুঝলাম যে এনসিপি, আসিফ মাহমুদ তাদের একটা তৎপরতা বিভিন্নভাবে, কিন্তু সত্য যেটা ওইটা আসলে যতবার বলবেন একইভাবে বলতে পারবেন, আত্মবিশ্বাস নিয়ে বলবেন, কারণ সত্য মনে রাখার কিছু নাই, কিন্তু মিথ্যাটা মনে রাখতে হয়। এই মনে রাখতে গিয়ে কিছু কিছু জিনিস মানুষ ভুলে যায়, এই জন্য গল্পটা বারবার একই রকম আসে না। যে কারণে জানে আলম অপুর স্ত্রী শেষে গিয়ে বলেই ফেলছে স্ক্রিপ্টের বাহিরে যে যখন এনসিপির ওপর দায় আসছে তখন এনসিপি আমাকে এখানে নিয়ে এসে বসাইছে, এই সাংবাদিকদেরকে ডাকছে। তা না হলে
জানে আলম অপু গ্রেপ্তার হওয়ার এতদিনের মধ্যে সে একটা স্টেটমেন্ট দিল না, যেই আসিফ মাহমুদের নাম আসছে আর তড়িঘড়ি করে আমাদের ঘুম ভাঙার আগেই সকালবেলা সাংবাদিকও হাজির, আসিফ মাহমুদ একটা সুন্দর একটা কাজ ঘটায় দিয়ে নিজেই কট খেয়ে গেছে আর কি।